রাধারানীকে উপলক্ষ করে নারী মুক্তির দিশারি অসাধারণ দূরদৃষ্টিসম্পন্না বরাভয়দাত্রী সারদা দেবী এভাবেই লৌকিক বা প্রথাগত শিক্ষার মাধ্যমে একজন নারীকে স্বস্থানে প্রতিষ্ঠা করে স্বাবলম্বী করে তুলতে চেয়েছিলেন। ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষ স্বরূপা শক্তি স্বরূপিণী শ্রী শ্রী মায়ের রাধারানীর উদ্দেশ্যে ব্যবহারিক শিক্ষার উদাহরণ ছিল মা স্বয়ং। তার আদর্শ জীবনবোধ, সংযত আচার আচরণ, প্রগতিশীল সামাজিক ও ধর্মীয় মানসিকতা তিনি শিখিয়েছেন প্রত্যক্ষভাবে, কখনো স্নেহ শাসনের মধ্য দিয়ে, আবার কখনো শিখিয়েছেন জীবনাচরণের সাহায্যে। এক মহাজীবনের আদর্শ তিনি উপস্থাপিত করেছেন সাধারণ জননীর বেশে। উদাহরণস্বরূপ রাধারানীর ব্যবহারিক শিক্ষা লাভের আলোচনায় শ্রী শ্রী মায়ের কয়েকজন ভক্তিমতী শিষ্যার স্মৃতিকথা ও কথোপকথনের উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না। প্রথমত, শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে শ্রীমতী কমলা দেবীর স্মৃতিচারণ অনুসরণ করে জানা যায়, সন্ধ্যার পর শ্রীশ্রীমা বিছানায় পা মেলিয়া বসিয়াছেন, কাছে শুইয়া রাধু তাহার বেত পায়ে হাত বুলাইতেছে আর সুমধুর আবৃত্তি করিয়া মা তাহাকে শিখাইতেছেন, ওরে রসনা রে পুরা বাসনা রে, রাধা গোবিন্দ গোবিন্দ বলে নেরে, জয় রাধা গোবিন্দ শ্যাম সুন্দর, মদন মোহন বৃন্দাবন চন্দ্র। শ্রীশ্রীমা এভাবেই রাধারানীকে উপলক্ষ করে সুললিত কণ্ঠে আবৃত্তির মাধ্যমে মানুষের চিরকাঙ্ক্ষিত রসনা ও বাসনা রূপী ইন্দ্রিয়কে ঈশ্বরমুখী করে তোলার পথ নির্দেশনা দিয়েছেন। এ ছিল মায়ের ধর্মীয় ব্যবহারিক শিক্ষার একটি নমুনা মাত্র। দ্বিতীয়ত, শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে উল্লিখিত সিলেটে বসবাসকারী ভক্তিমতী শ্রীমতী ক্ষীরোদবালা রায় এর স্মৃতি কথাটি ছিল, বাগবাজারে শ্রী শ্রী মায়ের নিকট যে মেয়েরা থাকিত তাহাদের চালচলন মা খুব লক্ষ্য করিতেন। একটি ঘটি বা বাটি জোরে ফেলিলেও মা খুবই বিরক্তি প্রকাশ করিতেন। বিনা কারণে কাহারও সঙ্গে কথা বলিবারও আদেশ ছিল না। একদিন রাধারানী উপর হইতে খুব জোরে নামিতেছে, তাহার পায়ে মল ছিল। উহার শব্দ শুনিয়া মা এমনিভাবে উপরের দিকে চাহিয়া রহিলেন, দেখিয়া ভয় হইতে লাগিল। রাধু আসিতেই মা বলিতে লাগিলেন, রাধি, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে, আর তুই মল পায়ে পরে উপর থেকে দৌড়ে নামছিস, ছেলেরা কি ভাববে বলতো? তুই পায়ের মল এখনই খুলে ফেল। এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্যে আসেনি, সকলেই সাধন ভজন করছে। এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস? এই সব বলিতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া মায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহার ভয় নাই,
কিন্তু আমরা সকলে ভয়ে অস্থির হইলাম। রাধারানীর উদ্দেশ্যে মায়ের এ ধরনের ব্যবহারিক শিক্ষায় স্পষ্টভাবে ধরা পড়েছে সংসারে, বিশেষত আশ্রমিক পরিবেশে নীরবতা ও শান্তি বজায় রাখতে কিরূপ আচার আচরণ হওয়া উচিত। উপযুক্ত শিক্ষিকা হিসেবে মাতা ঠাকুরানী তার স্নেহ শাসনে এভাবেই রাধারানীর চলাফেরা ও আচার আচরণের ভুল ভ্রান্তি শুধরে দিয়েছেন এবং ভয়ও দেখিয়েছেন। সন্ন্যাসীদের সাধন ভজনের ব্যাঘাত ঘটানোর ফলের কথা বলে মাতৃ আশ্রিত শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের শ্রীশ্রীমায়ের কথা গ্রন্থে উল্লিখিত আরও একটি স্মৃতিকথায় রাধুর উদ্দেশ্যে উচ্চারিত মাতৃপ্রদত্ত যে ব্যবহারিক শিক্ষার কথা জানা যায় তা হল, আর একদিন রাধু স্নানের পর চিরুনি দ্বারা মাথা আঁচড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা নামাইতেছে। ইহা দেখিয়া মা বলিতেছেন, ওসব কি করছিস? ওসব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায়, তা নয়, আমার কাছে ও বিশ্রী লাগে। আমি তো জীবনে চুলই বাঁধিনি। গৌরদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত, তাও আমি বেশি সময় রাখতে পারতুম না, খুলে ফেলতুম। এখন তোদেরই দেখছি অন্য রকম। গোলাপ মা কাছে ছিলেন, তিনি বলিলেন, তুমি যে মা মুক্তকেশী, তাই চুল খোলা রাখবে না তো কি করবে? এক্ষেত্রে অহেতুক মেকি সৌন্দর্য চর্চায় অর্থাৎ কেশ বিন্যাসের শ্রীশ্রীমা তার অপছন্দের মনোভাবটি প্রকাশ করে সুন্দর ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে শিক্ষা দিয়েছেন। শ্রীশ্রীমায়ের কথা গ্রন্থে মাতৃ আশ্রিত সরজুবালা দেবীর স্মৃতিচারণ থেকে স্ত্রীলোকের শিষ্টাচার বিষয়ে ব্যবহারিক শিক্ষার কথাটিও মা রাধারানীকে উদ্দেশ্য করেই বলেছিলেন। একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে, আবার মা তাকে ভর্ৎসনা করতে লাগলেন। ও কি গো, মেয়ে লোকের হাঁটুর কাপড় উঠবে কেন? এই বলে কি একটা শ্লোক বললেন, তার মানে হাঁটুর কাপড় উঠলেই মেয়ে লোক উলঙ্গের সামিল। চাল চলনে ও আচরণে স্ত্রীলোকের নির্লজ্জ ভাব শ্রীশ্রীমা কোনো কালে সমর্থন করেননি। মেয়েদের স্বাভাবিক সংকোচ ও আড়ষ্টতা জলাঞ্জলি দিয়ে বেপরোয়াভাবে চলাফেরা কখনোই বাঞ্ছনীয় নয়। বস্তুত ভারতীয় ঐতিহ্যে লজ্জা এবং নারীত্ব যেন সমার্থক।